ফিরে এলাম বিরতির পর। ইন্দিরা ইউমেন অ্যাচিভার সম্মান পেলেন দীপা কর্মকার। ইতিমধ্যেই ইন্দিরা ইউমেন অ্যাচিভার সম্মান দীপা কর্মকারের সম্মান জানিয়েছেন ইন্দিরা ইনস্টিটিউট অফ পুনেতে সম্মান গ্রহণ করেছেন রাজ্যের পদ্মশ্রী জিমন্যাস্ট দীপা কর্মকার। দীপা কর্মকারের ঝুলিতে আরো একটি নতুন সম্মান, নতুন পদক। এবং সেই প্রসঙ্গে জানবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের কাছ থেকে। বিপ্লব দা, ইন্দিরা ওমেন অ্যাচিভার সম্মান দীপা কর্মকার পেলেন এবং পুনেতে তাকে বিশেষ সম্মান দেওয়া হলো, কি জানতে পারছো? দেখো, দীপা এই রাজ্যের শুধু নয়, গোটা ভারতবর্ষের কাছে কিন্তু একটা নতুন প্রতিভা বা প্রতিভা নয়, বিগত কয়েক বছর ধরে 2016 সাল থেকে দীপার প্রতি কিন্তু শক্ত নজর। এই অলিম্পিকে অংশগ্রহণ, এশিয়ান গেমসে অংশগ্রহণ, তারপর একে একে দ্রোণাচার্য পুরস্কার, খেলরত্ন এবং অর্জুন পুরস্কারে তিনটি সম্মানে কিন্তু দীপা কর্মকার ভূষিত হয়েছে। রাজ্যের জিমন্যাস্ট হিসেবে এবং দেশের গর্ব হিসেবে এই দীপাকে কিন্তু আরো একটা সম্মান জানানো, ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড সম্মান জানানো পুনের একটি এনজিও সংস্থা। যদিও এই সংস্থা প্রত্যেক বছরই সেরা সাফল্যের জন্য বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব থেকে শুরু করে মহিলা ডেভেলপমেন্টে করার ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে, বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত প্রতিভাবানরা গোটা দেশে কাজ করে চলছে, বিভিন্ন সমাজসেবামূলক কাজে যারা যুক্ত রয়েছে তাদেরকে তারা পুরস্কৃত করে। ঠিক সেই রকম দীপাকে একজন ফিমেল হিসেবে, আইকন হিসেবে দীপাকে কিন্তু গতকালকে পুনের এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা জানানো হয়। এই সংবর্ধনার কথা দীপা কিন্তু জানিয়েছে এবং তার গুরু বিশ্বেশ্বর নন্দী ফোনে এই কথা জানিয়েছে। দীপার সাফল্যের শিরোপা আরো একটি নতুন সম্মান ভূষিত হলো। তাতে একটা জিনিস আশা করা যায় যে আগামী দিনে দীপার যে অনেকটা অনুপ্রেরণা যোগাবে রাজ্যের খেলোয়াড়দের এবং দেশের খেলোয়াড়দের মধ্যে। কারণ একের পর এক সম্মান, পরপর সম্মান, জাতীয় স্তরে যে সমস্ত সম্মানগুলো দীপা পেয়েছে, তাতে আশা করা যায় আগামী দিনে খেলোয়াড়রা যেমন উঠে আসবে, পাশাপাশি মহিলারাও কিন্তু অনেকটা বেশি খেলার প্রতি আরো ইনভলভমেন্ট হবে। একদমই সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে বিশেষ সম্মান দীপাকে দেওয়া হলো, এই প্রসঙ্গে কি দীপা কর্মকারের কোনো বক্তব্য পাওয়া গেছে? তার কেমন অনুভূতি, কি জানাচ্ছেন তিনি? না, দীপার অনুভূতি বলতে দীপার কোচ বিশ্বেশ্বর নন্দীর সাথে কথা হয়েছে। দীপার সাথে ফোনে যোগাযোগ করা যায়নি, যদিও বিশ্বেশ্বর নন্দী জানিয়েছেন যে দীপার এই সম্মান খুব আগামী দিনে দীপাকে অনুপ্রেরণা যোগাবে। তার পাশাপাশি দীপা যে এই সম্মান পাবে, দীপাও কোনোদিন করেনি। তবে যেহেতু জাতীয় স্তরে এই সম্মান দেওয়া হয় এবং 2022 অর্থ বছরের সেই পুরস্কার তারা ঘোষণা করেছিল এবং সেটা কিন্তু দীপার কোচ বিশ্বেশ্বর নন্দীকেও জানিয়েছিল এবং তাতে বিশ্বেশ্বর নন্দীও জানিয়েছেন যে দীপা ও খুব অনুপ্রাণিত হয়েছে এবং এই সম্মান পেয়ে দীপা খুব আশাবাদী এবং আগামী দিনে দীপা তার কর্মপ্রণালী, অর্থাৎ নতুন নতুন যে সমস্ত গেমস এবং অলিম্পিকে যাওয়ার জন্য যে পরিকল্পনা রয়েছে, অলিম্পিকে যাওয়ার জন্য যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার ক্ষেত্রে দীপা আগামী দিনে আরো অনুপ্রেরণা যোগাবে এই সমস্ত সম্মান, এমনটাই কিন্তু জানিয়েছে দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী। ঠিক, ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে। ক্রীড়া সাংবাদিক যেমনটা তুলে ধরলেন, দীপা কর্মকারকে বিশেষ সম্মান দেওয়া হলো। সম্মান জানিয়েছে ইন্দিরা ইনস্টিটিউট অফ পুনেতে সম্মান গ্রহণ করেছেন রাজ্যের পদ্মশ্রী জিমন্যাস্ট দীপা কর্মকার। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।